সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু আইবিএ এমবিএ প্লাস জবস ফাউন্ডেশন কোর্সে। আজকে ওরিয়েন্টেশন ক্লাস। মোটামুটি আজকে সবকিছু ব্যাখ্যা করব। যে হচ্ছে আইবিএ এমবিএ এর প্রিপারেশনটা অনেকে কিভাবে নিবেন, কত মার্ক, কোথায় কোথায় প্রশ্ন আসে, এবং হচ্ছে একটা বুক লিস্টও দিয়ে দিব। এবং হচ্ছে অত বড় বুক লিস্ট দেখে ঘাবড়ায় যাবেন না কেউ। এবং লাস্টে মোটামুটি একটা কোয়েশ্চেন সেশন রাখবো, যে হচ্ছে যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারবেন। প্রথমত আইবিএমবিএ যারা হচ্ছে, মানে আমি একটু ব্যাখ্যা করে বলি যে আইবিএমবিএ ব্যাপারটা হচ্ছে, এই ডিগ্রিটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো ডিগ্রি, একটা বাংলাদেশের সবচেয়ে ফাইনেস্ট ডিগ্রি বা সবচেয়ে মানসম্মত ডিগ্রি হচ্ছে আইবিএমবিএ। আমি মানুষদের এইভাবে বলি, সাপোজ ধরেন হচ্ছে আপনি গভর্নমেন্ট জবের বিসিএস এর ভাইভাতে গেলেন, তারা যদি শুনে আপনি আইবিএ থেকে এমবিএ করছেন, তাহলে হচ্ছে আপনার, মানে তারা অনেক ধরে নিবে আপনি অলরেডি অনেক ট্যালেন্টেড বা আপনি অনেক কিছু জানেন। তো এরকম টাইপ আইবিএমবিএ ডিগ্রিটা, প্লাস হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডেও আপনার আইবিএমবিএর ডিমান্ড অনেক বেশি, মানে অনেক বলতে অনেক বেশি। তো যদি আমি বলি যে আইবিএমবিএর আপনার যদি প্রিপারেশনটা বা ডিমান্ডটা, আপনার সবার আগে অর্গানাইজেশনাল সেক্টরে আপনার একটা মাস্টার্স লাগবে। মাস্টার্স আর হচ্ছে ওটা যদি হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডে যান, ওইটা হচ্ছে পার্টিকুলারলি এমবিএ লাগবে। আপনি হচ্ছে যে কোনো সেক্টরে যাইতে পারেন, ডাজেন্ট ম্যাটার, বাট এমবিএই লাগবে যখন হচ্ছে আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি হচ্ছে একটা বড় পজিশনে যেতে চান বা এক্সিকিউটিভ পজিশনে যেতে চান, তাহলে এমবিএ মাস্ট লাগবে। এই এমবিএর মধ্যে অনেক রকমের এমবিএ আছে, একটু পরে ওইটাও বলবো। আর ওই এমবিএ থেকে যদি আইবিএ এমবিএ হয়, এটা হচ্ছে ডিইউ, অবশ্যই ডিইউ হওয়া লাগবে। আইবিএমবিএ ডিইউ হলে এটা হচ্ছে বেস্ট, ঠিক আছে? আইবিএমবি ডিইউ হলে এটা হচ্ছে বেস্ট। কিন্তু হচ্ছে অনেকে ধরেন আইবিএমবি এর ধরেন প্রতি বছর পরীক্ষা দেয় 4কে, ধরেন হচ্ছে 3 থেকে 4কের মতো পরীক্ষা দেয়। আপনার যেটা ডিসেম্বরে পরীক্ষা হয় সেটা হচ্ছে রেগুলার, যেটাকে বলা হয় 180টার মতো সিট থাকে। 180টার মতো সিট থাকে। এই 180টা সিটের মধ্যে আপনার মোটামুটি কম্পিট করে আসা লাগে। এখন এই যে আপনার অনেকে কি করে, যে বেশিরভাগই এটা হচ্ছে হয় আমাদের ইয়াং জেনারেশনের, যারা হচ্ছে মানে আমরা ছোট মানুষ, যারা অত বুঝি না লাইফ সম্পর্কে, তাদের ক্ষেত্রে মানে সদ্য গ্র্যাজুয়েট হয়েছে তাদের মধ্যে বেশি হয় যে না, আমার এমবিএ করা লাগবে, আইবিএ থেকে এমবিএ করা লাগবে। আপনি যদি আইবিএ এমবিএ থেকে চান, আচ্ছা আপনি যদি ভর্তি হন, ঠিক আছে, তাহলে বেস্ট, এর উপর কিছু নাই। কিন্তু আপনার ধরেন যে কোনো একটা অর্গানাইজেশন আপনি ধরেন গেলেন, তার আগে আপনার এমবিএ চাবে। আইবিএ এমবিএ হলে কিন্তু বেটার, কিন্তু হচ্ছে এমবিএ চাবে। এমবিএ হলে আপনি অর্গানাইজেশনাল সেক্টরে যেতে পারবেন। হ্যাঁ, তো হচ্ছে মানে এই এই যে কোর্সটা আপনি হচ্ছে আইবিএ এমবিএ তো হবেই, প্লাস হচ্ছে যত যে হচ্ছে এমবিএ গুলো আছে, ডিইউ এমবিএ, বিইউপি এমবিএ, তারপর আইবিএ, ডব্লিউ এমবিএ, জাহাঙ্গীরনগর, এগুলো সব কভার আপ হবে। হ্যাঁ, তো হচ্ছে সবাই টার্গেট রাখবেন যে হচ্ছে আপনার একটা এমবিএ লাগবে। এমবিএ লাগবে, এটা হচ্ছে আপনাদের মেইন টার্গেট লাগবে, ঠিক আছে না? আপনি যদি হচ্ছে তাড়াতাড়ি গ্রোথ চান আপনার অর্গানাইজেশনাল সেক্টরে, আপনি যদি বড় পজিশনে যেতে চান, তাহলে আপনার এমবিএ লাগবে। তো প্রথম টার্গেট কি থাকবে? আপনার হচ্ছে আইবিএমবি। তারপর হচ্ছে আপনার দ্বিতীয় টার্গেট থাকবে কি? আপনার হচ্ছে আইবিএমবি, মানে হচ্ছে প্রথম টার্গেট এমবিএ লাগবে, পরবর্তী টার্গেট হচ্ছে আইবিএমবি লাগবে আপনার হচ্ছে আরও বড় পজিশনে যাওয়ার জন্য, ঠিক আছে? যে হচ্ছে ধরেন সাপোজ ধরেন হচ্ছে আপনার ধরেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিউপিতে আপনি হচ্ছে ইএমবিএতে পরীক্ষা দিলেন, ইএমবিতে আপনি চান্স পাইলেন, আপনি হচ্ছে আইবিএতে ধরেন হচ্ছে সাপোজ আমি ধরে নিচ্ছি আপনি চান্স পেলেন না। এখন হচ্ছে অনেকে কি মানে করে কি, যে ইএমবিএ বা এই যে এমবিএটা আছে এটার মধ্যে ভর্তি হয় না। হ্যাঁ, ভর্তি হয় না, যে ভাবতেছে আমি আরেক বছর গ্যাপ দিয়ে, হ্যাঁ, আমি হচ্ছে আইবিএতে ভর্তি হব। ঠিক আছে, আপনি 1 বছর গ্যাপ দিলেন, এটা হচ্ছে যদি আইবিএতে ভর্তি হতে পারেন, এই জিনিসটা অনেক সুন্দর, এটা বেস্ট। কিন্তু এই 1 বছর এই এমবিএটা থাকার কারণে, এটাও কিন্তু একটা ভালো এমবিএ, আইবিএর মতো মানসম্পন্ন না হলেও, যে বিইউপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, এগুলোর এমবিএ অনেক মানসম্পন্ন। তো এগুলোর মধ্যে এই যে 1 বছরে এই ডিগ্রিটার কারণে যে আপনার ক্যারিয়ারে যে বুস্টটা দিত, যে যত বড় পজিশনে যাইতে পারতেন, যে এক্সপোজার পাইতেন, এটা পাবেন না। হ্যাঁ, তো হচ্ছে আম, আপনার মোটামুটি একটা টার্গেট রাখবেন যে আপনার এমবিএ লাগবে,
পরবর্তীতে আপনার হচ্ছে টার্গেট কি থাকবে, আইবিএ থেকে এমবিএ লাগবে। যখন হচ্ছে একটা এমবিএ হয়ে যাবে, আইবিএ থেকে এমবিএ লাগবে, হ্যাঁ। আর যাদের এমবিএ আছে তারা হচ্ছে মেন টার্গেটই হচ্ছে আমার আইবিএ, ঠিক আছে, এরপরে নাই। এখন যারা হচ্ছে সদ্য গ্রাজুয়েট হয়েছেন বা হচ্ছে ধরেন হচ্ছে 1-2 বছর আগে বা 5 বছরের মধ্যে গ্রাজুয়েট হয়েছেন, তারা এই আইবিএর সাথে কিন্তু হচ্ছে ব্যাংক যেগুলো আছে, ব্যাংক পাবলিক প্লাস প্রাইভেট, যেটা হচ্ছে এমটিইউ আছে, তারপর হচ্ছে পাবলিকের হচ্ছে সমন্বিত ব্যাংকের সার্কুলার হয়েছে, এডি সার্কুলার হয়েছে, এই যে এগুলোর সাথে আমি রিলেট করে পড়তে পারেন। আমি আবারও বলতেছি যে হচ্ছে আইবিএমবিএ ডিগ্রিটা সবচেয়ে স্ট্যান্ডার্ড ডিগ্রি, প্লাস এইটা চান্স পেতে অনেক কঠিন, প্রচুর কঠিন। এটার সাথে হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডির যে প্রিপারেশনটা, এটার সাথে একদম রিলেট করতে পারেন, ঠিক আছে। আপনার আইবিএমবিএর মতো কঠিন মানে এত ডেপথে যে কখনো হচ্ছে পড়াশোনা হয় না। আপনি যদি বিসিএসও ধরেন, এর ধারে কাছেও নাই, যদি হচ্ছে আইবিএর চিন্তা করেন বা বাংলাদেশ ব্যাংকের এডির কথা চিন্তা করেন। তো এই প্রিপারেশন নিয়েই আপনি কিন্তু হচ্ছে ব্যাংকে প্লাস হচ্ছে যে গভর্নমেন্ট বাকি জবগুলো আছে, ওগুলোর মধ্যে হচ্ছে আপনি হচ্ছে প্রিপারেশন নিতে পারেন। এখন অনেকে আছে যে আমি আচ্ছা গভর্নমেন্ট জবে যাব না, কিন্তু হচ্ছে আমি ব্যাংকে, এই যে ব্যাংকিং সেক্টরে যে আছে, এটার মধ্যে যাওয়ার জন্য আপনি হচ্ছে আইবিএর যে প্রিপারেশন, এটা কাজে লাগবে। এখন ধরেন আপনার জবের সময় নাই, এখন ধরেন আপনি 10 বছর ধরে জব করতেছেন, আপনি যখন হচ্ছে একটা অর্গানাইজেশন থেকে আরেকটা অর্গানাইজেশনে শিফট হবেন, তখনও কিন্তু এই যে প্রিপারেশনটা, এই যে পড়াশোনাটা, এটাই কাজে লাগবে। যখন হচ্ছে আপনার ধরেন আম আপনি ধরেন হচ্ছে আপনি একটা বড় কোম্পানির মধ্যে একটা পজিশনে আসছেন আরেকটা কোম্পানিতে, বা আপনি ব্যাংকিং সেক্টরে যাচ্ছেন, তখন কিন্তু একটা প্রিলিমিনারি এক্সাম দেওয়া লাগে, প্লাস হচ্ছে তাদের ভাইভা হয়। তখন এই প্রিপারেশনটা আপনার হচ্ছে অনেক কাজে লাগবে। দ্বিতীয়ত, একটু স্বপ্নটা একটু বড় করবেন, একটু স্ট্রেচ করবেন। মানুষজন আপনার হচ্ছে স্বপ্ন একটু ছোট করে দেখে। যখন হচ্ছে আপনার 10 বছর বা 20 বছর যখন জব করেন, তখন কিন্তু আপনার মধ্যে অনেক পরিমাণে এক্সপিরিয়েন্স হয়ে যায়। আপনার হচ্ছে অর্গানাইজেশনাল সেক্টর, এক্সিকিউটিভ ভিত্তিতে। তখন আপনি হচ্ছে দেশের বাহিরে, যদি আপনি ধরেন ইউএসএ, আপনি হচ্ছে যে আইভি লিগের ইউনিভার্সিটিগুলো আছে, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এগুলার যে এগুলাকে বলা হয় বিজনেস স্কুল। তো ওগুলার মধ্যে আপনার প্রিপারেশন নেওয়ার জন্য আপনার ইএমবি, আপনার হচ্ছে জিমেট লাগে, আপনার হচ্ছে হচ্ছে আইএলটিএস বা টোফেল। আর জিমেটের ফুল প্রিপারেশন, মানে জিমেট যে প্রিপারেশনটা আছে, এটাই হচ্ছে আইবিআর এমবিআর, মানে হুবহু প্রিপারেশন, মানে এদিক ওদিক নাই। আপনার হচ্ছে যদি ব্যাংকের প্রিপারেশন যান, দেখবেন আপনার বাংলা অ্যাড করা লাগতেছে, কম্পিউটার অ্যাড করা লাগতেছে, কিন্তু হচ্ছে আপনার এই যে বাড়তি এমবিএর মধ্যে, হ্যাঁ, যে হচ্ছে বাইরে যে পড়াশোনা করতে যাবেন, এটার মধ্যে হচ্ছে আর এই যে বা আইবিএম এর মধ্যে পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এখন হচ্ছে বাহিরের স্বপ্নটা আপনি দেখবেন কেন? আপনি যখন হচ্ছে 20 বছর জব করে রাখছেন, মানে জব হয়ে গেছে, করে ফেলছেন, তখন হচ্ছে আপনার মধ্যে প্রচুর এক্সপেরিয়েন্স আছে, হ্যাঁ? এই এক্সপেরিয়েন্সটা দেখায় আপনি হচ্ছে পৃথিবীর বড়, বড় ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবেন। তখন হচ্ছে আপনার মোটামুটি সেলারি হয়ে যাবে ইয়ারলি ৩-৪ কোটি টাকা, ঠিক আছে? যারা হচ্ছে আইভি লিগ ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে অনেক পরিমাণ যায়, হ্যাঁ? আপনারা হচ্ছে যদি একটু দেখেন, নর্থ সাউথ থেকে, মানে ১ বছর আগে গেল একজন, ঠিক আছে? এমআইটিতে গেছে, হ্যাঁ? সে হচ্ছে আপনার ইউনিলিভারে জব করতো, হ্যাঁ? নর্থ সাউথ থেকে পাশ করে পরে ইউনিলিভারে জব করছে, ৭ বছর হয়তো বা জব করছে। তারপরে সে হচ্ছে এমআইটিতে গেছে, হ্যাঁ? এমআইটি হচ্ছে বিজনেস স্কুল। তো স্বপ্নটা একটু বড় রাখবেন, যে হচ্ছে একটা বাংলাদেশে আছেন, বাংলাদেশে থাকবেন, এরকম না। এখন হচ্ছে পরবর্তী সে আবার ইউনিলিভার মনে হয় হচ্ছে ইউএসএতে জয়েন করছে, তার স্যালারি মানে ২-৩ কোটি টাকার উপরে ইয়ারলি। হ্যাঁ, তো হচ্ছে একটু স্বপ্নটাকে একটু বড় করে দেখবেন, হ্যাঁ, যে হচ্ছে মানে আপনার লাইফ আগামী 20 বছর বা 10 বছরে কি করতে চাইতেছেন। তো মোটামুটি একটা প্রিপারেশনে অনেক কিছু করা যায়। আর দ্বিতীয়ত, আইবিএমবিএটা ডিগ্রি, বা হচ্ছে ইএমবিএটা ডিগ্রি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ডিগ্রি, ডিগ্রিটাকে ডিগ্রি মতো দেখুন, অবসেসড হয়ে যাবে না ডিগ্রি নিয়ে, যে হচ্ছে না। অনেকে আছে কি করে, যে হচ্ছে আইবিএমবিএতে একবার চান্স পায় নাই, হ্যাঁ, এই কথাগুলো আর হয়তো বা সামনে বলবো না। চান্স পায় না, সে করে কি, ধরেন একদম জব করতেছে না, বেশিরভাগই হচ্ছে যারা সদ্য গ্র্যাজুয়েট, এটা হয় যে জব করতেছে না বা কোনো জবে ঢুকতেছে না, বলতেছে না আমি 1 বছর গ্যাপ দিয়ে আবার আইবিএতে ভর্তি হব। সাপোজ ধরেন একটা মানুষ, আপনার বন্ধু 2 বছর জব এক্সপিরিয়েন্স আছে আর আপনার কোনো জব নাই, আপনি আইবিএ এমবিএ থেকে ডিগ্রি নিয়েও তার জুনিয়র হিসেবে জব করা লাগবে। বাংলাদেশের জব সেক্টরে বা হচ্ছে বাজারে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সের গুরুত্ব অনেক পরিমাণ বেশি, ঠিক আছে? অনেক বলতে অনেক। তো হচ্ছে জবটাকে আপনার হচ্ছে প্রাইমারি রাখা লাগবে, হ্যাঁ? তো হচ্ছে জবের পাশাপাশি আপনি হচ্ছে এমবিএ করবেন।
টার্গেট রাখবেন আইবিএমবি, আইবিএমবি বেস্ট, হ্যাঁ? আবারও বলতেছি। আচ্ছা, এখন হচ্ছে মূল কোর্সে মানে হচ্ছে মূল ওরিয়েন্টেশন ক্লাসে যাই। এগুলো হচ্ছে আমি একটু আনুষঙ্গিক কথাবার্তা বললাম। একটু হচ্ছে আপনার যে ভিশনটা আপনি হচ্ছে কিভাবে সাজাবেন বা হচ্ছে কিভাবে রাখবেন, এই জিনিসটা হচ্ছে একটু ক্লিয়ার কাট রাখবেন। আসি এখন হচ্ছে এমবিএ টাইপসের মধ্যে প্রথমত আইবিএ এমবিএ, ডিইউ আর হচ্ছে আর বাকি সব এমবিএ ওইটাকে আমরা হচ্ছে সাজাইছি। এখন আমাদের যে প্রিপারেশনটা আছে এই প্রিপারেশনটা মেনলি হচ্ছে আইবিএ এমবিএ ডিইউ নিয়ে আমাদের যে কোর্সটা, হ্যাঁ? এখন হচ্ছে এই কোর্সের মধ্যে আপনি যদি ভালো মতো করেন এই যে এমবিএ বাকি সব আছে যে ডিইউ আপনার হচ্ছে জেইউ আছে হচ্ছে আইবি আছে আবার হচ্ছে শুধু এমবিএ আছে, হ্যাঁ? তারপর হচ্ছে আপনার বিউপি আছে এগুলো সবগুলো কভার আপ হয়ে যাবে। এইটার মধ্যে জাস্ট হচ্ছে আপনার এই সব এমবিএগুলোর মধ্যে জিকেটা অ্যাড থাকে। তো তার জন্য এই কোর্সের মধ্যে আমি জিকেটাও অ্যাড করে দিছি যাতে হচ্ছে আপনাদের এই যে এগুলার পরীক্ষা দিলে এগুলোতেও যাতে চান্স হয়ে যায়, হ্যাঁ? এবং হচ্ছে আপনার এটার মধ্যে অ্যানালিটিক্যাল পার্টস এক্সট্রা থাকে। আম যদি দেখেন হচ্ছে ৩ টা অ্যানালিটিক্যাল পার্টস থাকে। পাজল, আপনার ক্রিটিক্যাল রিজনিং, আপনার হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি। তো হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং ৫ টা হচ্ছে ঢাবিতে প্রতি বছর দেয়। হ্যাঁ, প্রতি বছর দেয়। তো হচ্ছে আপনার এগুলা সবগুলাই আস্তে, আস্তে দেখব। তো এই ২ টা টাইপের মধ্যে আমরা বুঝাই দিলাম। এইটার মধ্যে আপনার হচ্ছে ১৮০ টা সিট থাকে। আপনার যেটা ডিসেম্বরে পরীক্ষা হবে রেগুলার। রেগুলারের মধ্যে আবার আরো ২ টা ভাগ আছে যে হচ্ছে একটা হচ্ছে ধরেন হচ্ছে আপনি দিনে যেয়ে ক্লাস করবেন রেগুলার, আরেকটা হচ্ছে পার্ট টাইম। পার্ট টাইম মানে কি সন্ধ্যার পরে যেয়ে ক্লাস করবেন, হ্যাঁ? আপনার হচ্ছে মোটামুটি এটার মধ্যে ৬০ টা সিট থাকে, এটার মধ্যে হচ্ছে ১২০ টা থাকে। এই মোট হচ্ছে ১৮০ টা সিট এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে এক্সিকিউটিভেরও একটা হচ্ছে আপনার সার্কুলার দেয়। এক্সিকিউটিভ ২ বার দেয় বছরে। এই রেগুলারের সার্কুলারটা ১ বার দেয় শুধু ডিসেম্বরে। আর হচ্ছে এক্সিকিউটিভের সার্কুলারটা বছরে ২ বার দেয়। একবার হচ্ছে আপনার জুন, জুলাই, একবার হচ্ছে ডিসেম্বরে। হুম? এই এই সার্কুলারটার মধ্যে আপনি এপ্লাই করার জন্য আপনার ৫ বছরের জব এক্সপেরিয়েন্স থাকা লাগবে। বুঝতে পারছেন? এক্সপেরিয়েন্স থাকলেই আপনি হচ্ছে এপ্লাই করতে পারবেন। এটার মধ্যে মোটামুটি ৪০০ থেকে ৬০০ র মতো পরীক্ষা দেয়। কিন্তু কঠিন মোটামুটি সমপরিমাণ থাকে। সিট থাকে মাত্র ৬০ টা। হ্যাঁ? এটা হচ্ছে মোটামুটি আপনি যদি এই বাকিগুলো এমবিএর কথা দেখেন যে ঢাকা ইউনিভার্সিটি এমবিএ, বিইউপির এমবিএ এগুলো স্ট্যান্ডার্ড। এই ঢাকা বিইউপির মতো ৩০০ র মতো সিট থাকে। রেগুলার আছে একমাত্র বিইউপিতে যে হচ্ছে আপনার ৫০ টা সিট থাকে যে হচ্ছে ডিসেম্বরে পরীক্ষা হয়। আর ঢাকা ইউনিভার্সিটিতে আপনার হচ্ছে আছে ইএমবিএ, এটার মধ্যে মোটামুটি ৬০০ র মতো সিট আছে। হ্যাঁ? এইবার হচ্ছে সিট কমায় দেওয়া হইছে। অনেক কম মোটামুটি ভর্তি করানো হইছে। আগে ৭০০ বা ৮০০ র মতো আপনাকে ঢুকাইতো। হ্যাঁ? তো এগুলার মধ্যে এই সব ডিগ্রিগুলো ভালো আছে। আমি তো বললাম আইবিএর ডিগ্রিগুলো বেস্ট। আইবিএর ডিগ্রি বেস্ট। তারপরে এইসব ডিগ্রিগুলো আসে। হ্যাঁ? তো হচ্ছে আপনার আগে বললাম যে কেউ কখনো এই বোকামি করবেন না যে হচ্ছে ধরেন একটা এমবিএতে চান্স পেয়ে গেলেন, বিইউপি হোক বা ঢাকা ইউনিভার্সিটি হোক, আপনি হচ্ছে ১ বছর এই ভর্তি না হয়ে ধরেন হচ্ছে আপনি ভালো ডিপার্টমেন্ট পাইলেন না তখন আরেক কথা হয়ে যায়। ধরুন ভর্তি না হয়ে আপনি আরো ১-১.৫ বছর ওয়েট করতেছেন আইবি এর জন্য ডিইউ, হ্যাঁ? তখন এই জিনিসটা অনেক হচ্ছে বোকামি হবে। এই বোকামিটা করবেন না। ওই ১ বছর আপনাকে কিন্তু ওই ডিগ্রিটা অনেক পরিমাণ বুস্ট দিবে। আবারও বলতেছি। আচ্ছা, তো এটার মধ্যে ৬-৭০০ র মধ্যে সিট দেয়। বছরে ৩ বার সার্কুলার হয়। এই যে যতগুলো এমবিএ আছে, ইএমবিএ আছে সবগুলা বছরে ৩ বার সার্কুলার হয়। একটা হচ্ছে এই যে মার্চ থেকে মে এর মধ্যে, একটা দেয় হচ্ছে আপনার জুন, জুলাই, একটা হয় ডিসেম্বরে, হ্যাঁ? এটা হচ্ছে মোটামুটি প্যাটার্ন। আচ্ছা, এটা হচ্ছে আপনার টাইপস গেল। তো পরবর্তীতে আসি আইবিএমবি ডিউ টেস্ট মানে কিভাবে হয় পরীক্ষাটা। ২ টা ভাবে পরীক্ষাটা হয়। একটা হচ্ছে অবজেক্টিভ, এটার মধ্যে হচ্ছে ৯০ মিনিট থাকবে। ৭০ থেকে ৭৫ টা কোয়েশ্চেন থাকবে এবং হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ হচ্ছে রিটেন, হ্যাঁ? রিটেন পার্ট। এটার মধ্যে ৩০ মিনিট থাকবে। ২৫ থেকে ৩৫ মার্কের মতো থাকে। বেশিরভাগ সময় ২৫ মার্ক থাকে। তো দেখা যায় একবার একটা করে একটা আর্গুমেন্ট রাইটিং দিয়ে দিল বা হচ্ছে একটা হচ্ছে ক্রিটিক্যাল রাইটিং দিয়ে দিল, এরকম দিয়ে দেয়। হ্যাঁ? আচ্ছা। এখন আপনার এই জায়গায় ধরেন আপনার ৭০ থেকে ৭৫ টা কোয়েশ্চেন ৯০ মিনিটস। আপনার মনে হইতে পারে বেশি আপনার হচ্ছে সময়, কিন্তু আসলে না। আসলে হচ্ছে আপনার এই জায়গায় অনেক সময় কম। মানে অনেক, অনেক বলতে অনেক সময় কম। আপনার যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে এটা কখনো এটা দেখতে চায় না যে হচ্ছে আপনি কতটুকু পারেন।
ব্যাপারটা হচ্ছে আপনার ইফিসিয়েন্সি দেখতে চায়। আপনি কম সময়ের মধ্যে কিভাবে তাড়াতাড়ি শেষ করতে পারেন। ধরেন হচ্ছে ডাটা ক্রিটিক্যাল রিজনিং, পাজল, ডাটা এফিসিয়েন্সি এগুলো যদি আপনাকে আমি সময় দেই, হ্যাঁ, আমি সময় দেই, তাহলে হচ্ছে আপনি শেষ করতে পারবেন। কিন্তু হচ্ছে ব্যাপারটা হচ্ছে প্রশ্নগুলো এগুলোর বড়, বড় থাকবে, প্লাস হচ্ছে আপনার কাছে সময়ও থাকবে না। তো আপনি যত ফাস্ট শেষ করতে পারেন, যত ফাস্ট। তো হচ্ছে এগুলা মোটামুটি আপনার টাইমের মধ্যে আপনি টাইম ধরে, ধরে আপনার শেষ করতে হবে। যে হচ্ছে ধরেন হচ্ছে আপনি পড়তেছেন, তখন হচ্ছে এখন ধরেন আপনি এখন প্র্যাকটিস করতেছেন আস্তে, আস্তে যত ধরেন ম্যাথের মধ্যে সময় বেশি লাগে। আপনি ইংরেজিতে পারতেছেন, দাগায় ফেলতে পারতেছেন। ম্যাথের মধ্যে সময় লাগে, ক্রিটিক্যাল রিজনিং সময় লাগে। তো এগুলোর মধ্যে আস্তে, আস্তে সময় কমানো লাগবে। রিটেন পার্ট যত পরিমাণ প্র্যাকটিস করতে পারেন তত বেটার। দিন, দিন বেটার হবে। যত বেটার মানে প্র্যাকটিস তত বেটার। অবজেক্টিভ পার্ট নিয়ে কথা বলি। আপনার অবজেক্টিভ পার্টে আপনার হচ্ছে ইংরেজির মধ্যে আছে, এটা হচ্ছে ইংলিশ, হ্যাঁ, ইংলিশ। তো এটাকে মেনলি আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমি লিখে রাখছি কিসের জন্য? আপনার যে ধরেন আমরা এইচএসসি পর্যন্ত গ্রামার পড়ছি, অনেক পরিমাণ গ্রামার পড়ছি, ঠিক আছে? তো এই গ্রামার আপনার হচ্ছে কতটুকু পারেন, আপনার যে ভাষাগতভাবে এটা কখনো দেখতে চায় না। আপনার ভাষার প্রতি বা ভাষার উপর কতটুকু আপনার হচ্ছে ধরেন কি বলে যে ক্যাপাবিলিটি আছে বা কতটুকু আপনি বুঝতে পারেন আপনার হচ্ছে এই যে পরীক্ষাগুলা, কম্পিটিটিভ এক্সামগুলা, এইটা জানতে চাই। সাপোজ ধরেন হচ্ছে আপনাকে 10টা গ্রামার লিখতে দিলাম, ঠিক আছে? 10টা গ্রামারের মধ্যে বেশিরভাগই মানুষ হচ্ছে 8টা 9টা পারবে। কিন্তু ওই গ্রামারের মধ্যে ধরেন একটা ডেস্টিনিও দিয়ে দিল, এই যে ইজ হবে নাকি আর হবে। এবং হচ্ছে ওই যে মাঝে হচ্ছে এই ইংরেজির কিন্তু অনেক এক্সেপশন আছে। আপনার সেন্টেন্স অনুযায়ী কিন্তু অনেক মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। তো আপনি ওই যখন হচ্ছে ভাষাগত বুঝবেন, আপনি ধরেন একটা লাইন মুখস্থ করতে গেলেন, ওইটা দিয়ে কিন্তু হবে না। আপনি হচ্ছে এইটা দিয়ে ইএমবিএ তে চান্স পাবেন, একটু ভালো মতো পড়াশোনা করলে ইএমবিএ তে চান্স পাবেন, কিন্তু আইবিএমএ তে হবে না। তো আপনার প্রথম থেকে আপনার ভাষাগতভাবে আপনার ভালো মতো হচ্ছে প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারি পড়তে হবে, ফ্রেজ পড়তে হবে। একটা যদি সেন্টেন্স না বুঝেন ওইটা ক্লাসে তৎক্ষণাৎ জিজ্ঞেস করতে হবে। তো আমরা একদম বেসিক থেকে যাব, একদম বেসিক থেকে। যত বেসিক থেকে যাওয়া যায়, যত বেসিক থেকে যাওয়া যায় তত আমরা হচ্ছে বেসিক থেকে শুরু করব। এই ইংরেজি আমরা ধরেন হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। তো কারো কোনো যদি সমস্যা থাকে, এখন হচ্ছে আমি তো কোর্স করে একটা জিনিস দেখি, মানুষের সমস্যা থাকে কিন্তু প্রশ্ন করে না। যদি আপনি ধরেন ক্লাসে হচ্ছে হেজিটেট ফিল করেন প্রশ্ন করতে, আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? কিন্তু হচ্ছে না বুঝে যাবেন না। আপনি না বুঝে মুখস্থ করে আপনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য সব ডিগ্রি, যত ডিগ্রি আছে, যতগুলো এমবি আছে আপনি চান্স পাবেন, কিন্তু আইবিএমবিতে চান্স পাবেন না। বুঝতে পারছেন? এটা আমি আবারও বলে দিতেছি, না বুঝে পড়লে পাবেন না। পাইলেও হচ্ছে আপনার প্রচুর কষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমি আবারও বলতেছি, এটা ফাইনেস্ট ডিগ্রি এমনি এমনি না। আপনি মানুষ বুয়েট সাইরা দিয়ে আইবিএতে পড়তেছে বা আ অ এটা যে বাংলাদেশের সবচেয়ে ভালো ডিগ্রি বলা হয় যে আইবিএমবিতে, এমনি এমনি না। এটা কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয়। বাংলাদেশের যদি হচ্ছে ধরেন ৩টা সবচেয়ে কঠিন প্রশ্ন বলা হয়, সবার ১ম আসবে হচ্ছে আইবিএ বা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক, এডি। ২ টা পাশাপাশি থাকবে। পরবর্তীতে বাকি পরীক্ষা আসবে। তো এটার জন্য আপনার হচ্ছে ভাষাগতভাবে অনেক পরিমাণ ক্যাপাবিলিটি থাকা লাগবে। তো এই জায়গায় ৩০ মার্ক থাকবে, হ্যাঁ? তারপর হচ্ছে ম্যাথমেটিক্স আপনার হচ্ছে আ ২৫ থেকে ৩০ মার্ক থাকবে। এটার মধ্যে হচ্ছে আপনার কোড মানে ভালো মতো বুঝতে হবে। আপনাকে কখনো হচ্ছে যে আমরা একটা ডাক উঠাইয়া দিবে না যে হচ্ছে বললেন এটা প্র্যাকটিস করেন। ব্যাপারটা হচ্ছে ধরেন হইতে পারে সেট, পার্সেন্টেজ, তারপর হচ্ছে এগুলো সব মিলিয়ে আপনাকে প্রশ্ন করবে। যে হচ্ছে একটা প্রশ্ন বানাবে, হ্যাঁ? যে একটু ট্রিকি করে দিবে, হ্যাঁ? তো হচ্ছে আমরা হচ্ছে ম্যাথের মধ্যে সব প্রশ্ন তো ইংরেজি থাকবে। আমরা ম্যাথ আগে বাংলাতে করব, তারপর ইংরেজিতে যাব। ১ম ১ মাস আমরা মোটামুটি আমাদের যত বেসিক্স আছে, বেসিক শেষ করে ফেলবো। হ্যাঁ? যে সমস্যা আছে সব শেষ করে ফেলবো। পরবর্তীতে আমরা হচ্ছে ২য় মাসে অ্যাডভান্সে যাব। মানে মোটামুটি ভালো লেভেলে অ্যাডভান্সে যাব এবং হচ্ছে একটা, একটা করে টপিক শেষ করব। এবং হচ্ছে অ্যানালিটিক্যাল পার্টস আচ্ছা। এই ২ টার মধ্যে ধরুন ইংরেজি আর ম্যাথের মধ্যে যদি বলি, প্রতিটা মানুষের কারো, কারো ইংরেজিতে ভালো হয়, কারো, কারো ম্যাথে খারাপ হয়। মানে স্ট্রং পয়েন্ট অ্যান্ড উইকনেস থাকে। কারো, কারো ম্যাথে স্ট্রং থাকে, ইংরেজিতে হচ্ছে উইক পয়েন্ট থাকে। তো যাদের ধরেন ইংরেজিতে স্ট্রং আছেন, তো তারা হচ্ছে আরো হচ্ছে এটাকে ঘষা-মাজা করবেন। দেখবেন হচ্ছে ম্যাথের মধ্যে ইংরেজিতে যাতে হচ্ছে আপনার 25-20 এরকম থাকে। হ্যাঁ? এটা পাওয়া অনেক টাফ। কিন্তু 20 পাওয়া হচ্ছে আপনি যদি অনেক ভালো মতো পড়েন, কি করবেন? ম্যাথের মধ্যে হচ্ছে আপনি যদি ম্যাথে স্ট্রং থাকেন,
আপনার হচ্ছে ম্যাথের মধ্যে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট মার্কটা পাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ? তাহলে হয়ে যাবে। অ্যানালিটিক্সে আপনি যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনি হচ্ছে পারবেন। যত পরিমাণ প্র্যাকটিস করবেন তত পারবেন। তো এখন হচ্ছে হয়তোবা আপনারা কারণ আমাদের লাইফে আমরা অ্যানালিটিক্স অনেক কম পড়ি। কিন্তু যখন হচ্ছে আমরা পড়া শুরু করব ব্যাপারটা আপনি বুঝতে পারবেন এবং অ্যানালিটিক্স অত কঠিন কিছু না। আপনার হচ্ছে বুঝে পড়া লাগে। হ্যাঁ? বুঝে পড়লে পারবেন। কিন্তু বললামই তো এটা হচ্ছে আপনার পারা বড় মানে কঠিন কিছু না। আপনারা ভালো সময় দিলে ভালো ইংরেজি পারলে সবাই হচ্ছে আপনারা পারবেন এগুলা। কিন্তু সমস্যাটা হচ্ছে টাইমলি শেষ করা। ধরেন হচ্ছে ৫ লাইনের একটা হচ্ছে আপনার দিয়ে দিল যে হচ্ছে একটা ৫ লাইনের একটা হচ্ছে অ্যানালিটিক্স দিয়ে দিল বা ৬ লাইনের। এটা শেষ করে ৫ লাইনটা ভালোমতো পড়ে আপনার হচ্ছে ওইটা হচ্ছে ১ মিনিটে শেষ করতে হবে। মানে ৫ টা লাইন বা ৬ টা লাইন আপনার পড়তে হবে প্লাস হচ্ছে ওইটা ১ মিনিটের মধ্যে শেষও করতে হবে। তো এটা অনেক টাফ। তাড়াতাড়ি সময় করা। তো যত প্র্যাকটিস করবেন দিন এটার আপনার হচ্ছে অ্যাকুরেসি বাড়বে। তারপর যাই সাবজেক্টিভ। সাবজেক্টিভ ব্যাপারটা যে হচ্ছে আপনার মানে এই জিনিসটা হচ্ছে অনেক কঠিন। কঠিন কাদের জন্য? কারণ হচ্ছে আমরা সারা জীবন আ লিখারে অত প্রাধান্য দেই নাই। এই যে অবজেক্টিভ পার্টটা দেখলেন, আপনি হার্ডকোর পড়াশোনা করেন, আপনার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু হচ্ছে এই জিনিসটা আমরা কি করি? আমরা এত পরিমাণ ভয় পাই, আমরা হচ্ছে সারা জীবন প্র্যাকটিস করি না। প্র্যাকটিস করার না ফলে আমাদের এত পরিমাণ যে হচ্ছে সমস্যা হয়, মানে প্রচুর সমস্যা থাকে। আর যারা জব করে তাদের আরেকটু বেশি থাকে। কারণ তারা পড়াশোনা থেকে একটু বিচ্ছিন্ন থাকে। তো আমার প্রধান যে আমার সাজেশন থাকে, আমি রিটেন ক্লাসে বলি, আপনারা হচ্ছে প্রতিদিন হাফ পেজটা হলেও লিখবেন। হাফ পেজটাও লিখবেন। পরবর্তীতে যারা লেখে বা আমার ধরেন হচ্ছে আমাকে দেখাইতেছে, তখন আমি কি করি? আমি কি বলি যে আমি বইলা দেই কোথায় চেঞ্জেস করা লাগবে। তো ধরেন হচ্ছে আপনি ১ সপ্তাহ লিখলেন, একটা করে রিটেন লিখলেন। পরবর্তীতে পরের সপ্তাহে আমি বলি কি? ধরেন হচ্ছে আপনার ওয়ার্ড চেঞ্জ করা শুরু করেন। কানেক্টর ইউজ করা শুরু করেন। তারপর হচ্ছে আপনি হচ্ছে আরেকটু হচ্ছে ইনফরমেশন এড করেন। হ্যাঁ? এইভাবে যখন শুরু করেন ১ মাসের মধ্যে মোটামুটি লেখা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মানে এসে পড়ে। ধরুন হচ্ছে এসে, ক্রিটিক্যাল রাইটিং, আর্গুমেন্ট রাইটিং ব্যাপারগুলো একই রকম। হ্যাঁ? অনেকে অনেক জানেন না ব্যাপারগুলো আমি বলি। সাপোজ ধরেন হচ্ছে আম আ একটা হচ্ছে এসে আসলো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের যে আছে যে মেট্রো রেল আছে বাংলাদেশের ইকোনমিতে কিভাবে আপনার ইফেক্ট ফেলতেছে। এইরকম একটা এসে আসলো। এটাকে কিভাবে সাজাবেন? আপনার প্রথমত একটা হচ্ছে ভালো একটা হচ্ছে ইন্ট্রোডাকশন থাকা লাগবে। বডি থাকা লাগবে। পরবর্তীতে আপনার হচ্ছে আ একটা হচ্ছে কনক্লুশন থাকা লাগবে। এভাবে করে আপনার কিন্তু আ আ আপনার হচ্ছে কিন্তু সাজাইতে হবে। ঠিক আছে? আচ্ছা আমাকে ১ টা মিনিট একটু সময় দেন। আচ্ছা। তো অম আচ্ছা একজন নক দিছে আমি একটু রিপ্লাই দিয়ে নেই। আচ্ছা। তো ব্যাপারটা কনক্লুশন থাকা লাগবে। এখন হচ্ছে আমি আরেকটু বুঝাই। ধরেন হচ্ছে আপনি আ মেট্রো রেল বলতে কি বোঝায়, হ্যাঁ? হ্যাঁ? আ তো হচ্ছে মেট্রো রেল আপনার একটা কি কাজ করতেছে এরকম একটা প্রিলিমিনারি সংজ্ঞা দেন। প্রথমত বেশিরভাগই সময় যে ডুয়েল ইফেক্ট টাইপ থাকে। একটা হচ্ছে মেট্রো রেল, একটা হচ্ছে উপাদান। আরেকটা উপাদান কি? এটা ইকোনমিতে ইফেক্ট ফেলতেছে। তো ২ টা জিনিস এই লেখাগুলা কিন্তু সব জায়গায় কাজে লাগবে। আবারও বলতেছি, আপনি ইএমবিএ তে কাজে লাগবে, এই আইবিএ তে এমবিএ তে কাজে লাগবে, জব ক্ষেত্রে লাগবে, সকল ক্ষেত্রে লাগবে। তো একটু শিখবেন, ভালোমতো শিখবেন। তো হচ্ছে আপনার ডুয়েল ইফেক্ট। প্রথমত আপনার হচ্ছে মেট্রো রেলটা কি? হ্যাঁ? এটা একটু বলেন যে বাংলাদেশের হচ্ছে মেট্রো রেল ব্যবস্থা ১ম মেট্রো রেল। একটা সংজ্ঞা টাইপ দেন। পরে হচ্ছে বাংলাদেশে ইকোনমি বলতে কি বোঝায় এটা বলেন। পরে এটার নিয়ে একটা সামারি তৈরি করেন। হ্যাঁ? মানে কি কথা বলবেন এই যে পুরা আপনার এসেতে এটা নিয়ে একটা সামারি লেখেন। যে হচ্ছে আমি মেট্রো রেল যেইসব কথাবার্তাগুলো আছে সংজ্ঞা সহ দিলেন। পরবর্তীতে আসলেন বডিতে। এই জায়গায় হচ্ছে আর্গুমেন্ট রাইটিং বা ক্রিটিক্যাল রাইটিং বা ফোকাস রাইটিং। হ্যাঁ?
তো অনেক কিছুই আছে, এগুলো কিভাবে লিখবেন? প্রথমত কেস সাজাবেন। কয়েকটা কেসের আন্ডারে এগুলোকে এলাবোরেট করবেন। যদি আপনি বলেন যে হ্যাঁ, বাংলাদেশে মেট্রো রেল আপনার হচ্ছে ইফেক্ট ফেলতেছে ইকোনমিতে। এই কথা আপনার হচ্ছে কোনো সময় পরীক্ষক নিবে না ভালোমতো। এইটা হচ্ছে যা ওয়ান লাইনার বলা হয়, বা হচ্ছে আপনাকে এটা মানে এই লেখা হচ্ছে আপনার গ্রহণযোগ্য তা পাবেন না। ঠিক আছে? আপনাকে এই লেখা দেখবেন একদম পোর মার্ক পাবেন। আপনাকে ব্যাখ্যা করে দেখাইতে হবে এবং হচ্ছে ডাটা দিতে হবে। কিভাবে ব্যাখ্যা করবেন? আম আ বাংলাদেশে ইকোনমিতে ইফেক্ট ফেলতেছে যে হচ্ছে প্রথমত বাংলাদেশের মানুষের সময় চেঞ্জ হইতেছে। মানে আপনার একটু চিন্তা ভাবনাটা, আপনার পার্সপেক্টিভটা একটু বড় করতে হবে। হ্যাঁ? যে হচ্ছে ধরেন প্রথমত বললেন যে যখন হচ্ছে আপনি ধরেন এই যে আ বাস আছে, বাস দিয়ে যখন হচ্ছে আপনি যাইতেন, প্রচুর জামে প পড়ে থাকতেন। এখন হচ্ছে আপনি মেট্রো রেল দিয়ে ০.৫ ঘন্টা বা ৪০ মিনিটে যাইতে পারতেন। আগে হচ্ছে ২-৩ ঘন্টা লাগতো। ওই সময়টা আপনি কি যেই অর্গানাইজেশন জব করেন, সেই অর্গানাইজেশন দিতে পারবেন। তার মানে কি এই আপনার হচ্ছে বাংলাদেশ ইকোনমি ডেভেলপ হচ্ছে। প্লাস হচ্ছে আপনি যদি ওই সময় হচ্ছে এক্সট্রা একটা বিজনেস তো দাঁড় করাইতে পারবেন। ওই জায়গায়ও বাংলাদেশের ইকোনমি ডেভেলপ হবে। প্লাস আপনি হচ্ছে আপনার নিজের হেলথ বা নিজেকে সময় দিতে পারবেন। এই নিজে যখন সময় দিতে পারবেন, তখন হচ্ছে আপনি হচ্ছে বিভিন্ন সেক্টর বাংলাদেশের হচ্ছে ইকোনমি বলেন বা বিভিন্ন সেক্টরে কিন্তু আপনি ইফেক্টিভলি আপনার হচ্ছে যে সময়টা বা হচ্ছে আপনার নিজেকে আপনি হচ্ছে দিতে পারবেন। ঠিক আছে? ওইদিকে কিন্তু বাংলাদেশ উন্নয়ন হবে। আরেকটা যে জায়গা দিতে পারবেন, আপনার পরিবারকে সময় দিতে পারবেন। এখন পরিবারের সাথে হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশ ইকোনমি ডেভেলপ হওয়ার হচ্ছে প্রশ্ন কি? মানে কোরিলেশনটা কি বা কানেকশনটা কি? এটা একটা প্রশ্ন হইতে থাকতে পারে না? আপনি আপনার পরিবারকে সময় দিতেছেন, আপনার ছেলেমেয়েকে দিতেছেন। এই ছেলেমেয়েকে যখন হচ্ছে বাবার আদর পাইতেছে বা ভালোবাসা পাইতেছে, তখন হচ্ছে সে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতেছে। সে স্বপ্ন দেখতেছে এক টাইমে। তারা হচ্ছে ভবিষ্যৎ দেশের। তারা যখন বড় হবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা হচ্ছে তাদেরকে প্রতিভাকে কাজে লাগাবে। তারা হচ্ছে কাজ করবে। তখন এইভাবেও কিন্তু হচ্ছে লং টার্মে যদি চিন্তা করেন বাংলাদেশ ইকোনমিতে ডেভেলপ হবে। তো আপনাকে আপনার এই যে লেগ আপনার খাতাটা দেখবে তাকে বুঝাইতে হবে। কিভাবে ইফেক্ট ফেলতেছে। সবসময় কেন উত্তর দিতে হবে। বুঝতে পারছেন? তার লাস্টে হচ্ছে কনক্লুশন টানতে হবে। আরো বেটার করার জন্য সুন্দর, সুন্দর ওয়ার্ড। সাপোজ ধরেন আপনি সবাই কি ইউজ করে। আপনি বললেন কি, আচ্ছা, পদ্মা সেতু ইজ এ বিউটিফুল ব্রিজ। হ্যাঁ? এখন তো সবাই তো বলবেই তো আচ্ছা, আ আপনার হচ্ছে এটা হচ্ছে বিউটিফুল। ঠিক আছে না? হ্যাঁ? আ তো সবাই বলবে এটা হচ্ছে বিউটিফুল। কিন্তু হচ্ছে আপনার বলতে হবে এটা হচ্ছে আপনার এইভাবে বলতে হবে। আপনার আ যেই পদ্মা সেতু ইজ মেসমেরাইজিং। হুম? ইট সিগনিফিকেন্টলি চেঞ্জিং মাই লাইফ অর সিগনিফিকেন্টলি চেঞ্জিং মাই পার্সপেক্টিভ। তো একটা ওয়ার্ড বা ২ টা ওয়ার্ড ইউজ করার জন্য আপনার কিন্তু হচ্ছে পুরা লেখা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। সাপোজ হচ্ছে আপনি বললেন যে হচ্ছে ঢাকা ইজ এ বিজি সিটি। আপনার হচ্ছে যে ভালো একটু লিখেছে সে বলবে কি ঢাকা ইজ এ বাস্টলিং সিটি। মানে অনেক ব্যস্ত সিটি। তো এই যে আপনি যে ওয়ার্ডগুলা পড়বেন এগুলো কিন্তু আস্তে, আস্তে ইউজ করবেন। তো এগুলো আমরা আস্তে, আস্তে ক্লাসে সবগুলা ব্যাখ্যা করব। একদিনে অত কিছু নেওয়া লাগবে না। জাস্ট হচ্ছে আমি একটু সামারি দিয়ে যাচ্ছি। কি, কি পড়াশোনা হবে? ইংরেজি। ইংরেজির মধ্যে আপনার হচ্ছে ভোকাবুলারি মাস্ট পড়তে হবে। আপনার ধরেন সাইফুডস ভোকাবুলারি থাকলে এটা পড়েন আগে। এবং হচ্ছে পরবর্তীতে আপনার ভোকাবুলারি যেগুলো আছে মানে যত পড়তে পারেন, ভোকাবুলারির কোনো শেষ নাই। আইবিএমবি এর জন্য যত পরিমাণ শেষ করতে পারেন। আইবিএমবি এর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলা বেশি থাকবে, হ্যাঁ? ইএমবিএ তে আপনার হচ্ছে 50-50 অত কঠিন প্রশ্ন থাকে না। মানে হচ্ছে ভোকাবুলারি থাকে না, আপনি মোটামুটি সোজাগুলা পড়তে পারেন। দেখা যাইতেছে ১০ টা ভোকাবুলারি থাকলে ২ টা কঠিন থাকে, ৮ টাই মোটামুটি সোজা থাকে। তো তারপরেও ভোকাবুলারি পড়তে হবে, যত পড়তে পারেন। হ্যাঁ? তারপর হচ্ছে এগুলা কিন্তু হচ্ছে প্রশ্ন আসে যে কি টাইপ প্রশ্ন আসে? সেন্টেন্স কমপ্লিশন বা সেন্টেন্স কারেকশন। একটা সেন্টেন্সের মধ্যে ৪ টা সেন্টেন্স দেয়া থাকলো। এটার মধ্যে ২ টা মানে ৩ টা সেন্টেন্স ভুল থাকবে, ১ টা সঠিক থাকবে। হ্যাঁ? এই সঠিকটা হচ্ছে আপনার বের করতে হবে বা একটা হচ্ছে ভুল থাকবে, ৩ টা কারেক্ট থাকবে। এই ভুলটা হচ্ছে আপনার বের করতে হবে। ফাইন্ডিং দ্য কারেক্ট মানে এটা হচ্ছে কি আপনার আ অনেকভাবে থাকে। এই জায়গায় হচ্ছে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন থাকে। ধরেন হচ্ছে ৪ টা অপশন দিয়ে দিল। এই ৪ টা অপশনের মধ্যে আপনার আ ইনকারেক্ট ভোকাবুলারি দিল ৩ টা, একটা কারেক্ট ভোকাবুলারি। তো ওই জায়গা থেকে যে কারেক্ট ভোকাবুলারিটা ওইটা আপনার হচ্ছে বাছাই করতে হবে। তো যখন আপনি ভোকাবুলারি পড়তেছেন লিখে, লিখে পড়তে হবে। যাতে আপনার স্পেলিংটা মনে থাকে।
স্পেলিংটা মনে থাকে। আর এই স্পেলিং ব্যাপারটা, এই যে স্পেলিংয়ের যে ভোকাবুলারিগুলো আছে বা স্পেলিং টাইপ কোশ্চেনগুলো সরকারি চাকরিতে অনেক আসে, এবং হচ্ছে ব্যাংকে, আপনি যারা হচ্ছে ব্যাংকে ক্যারিয়ার করার চিন্তা করতেছে অনেক পরিমাণ আসে, অনেক বলতে অনেক। তো যত পরিমাণ ভোকাবুলারি আপনি পড়তে পারেন, কম্প্রিহেনশন আছে, কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন বলা হয়। আপনার আইবিএতে আপনার হচ্ছে মোটামুটি একটা প্যাসেজ থাকে আইবিএতে। তো এই প্যাসেজ অনুযায়ী আপনার হচ্ছে কোর্স বা আপনার মোটামুটি হবে যে আপনার প্যাসেজ থাকবে, একটা প্যাসেজটা পড়ে আপনার হচ্ছে 4টা বা 5টা কোশ্চেন অ্যান্সার করা লাগবে, যেটা হচ্ছে আমরা মোটামুটি ইন্টার পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপার করে আসছি। ইরর আইডেন্টিফিকেশন, যে হচ্ছে ধরেন একটা লাইন দেওয়া থাকবে, নিচে নিচে দাগ দেওয়া থাকবে, দাগ দেওয়া থাকবে, দেখবেন হচ্ছে আপনাদের অনেকে একটা টোফেল হচ্ছে আপনাদের দিয়ে দিছি, হ্যাঁ, টোফেলের একটা হচ্ছে দিছি, ওইটার মধ্যে হচ্ছে আপনার ইরর আইডেন্টিফিকেশন এ বি সি দেওয়া থাকবে, ডি কোনটা হচ্ছে ভুল এটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। ইডিয়ম এন্ড ফ্রেজ, এগুলো একটু ভালো মতো পড়বেন, ইডিয়ম ফ্রেজ, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো আসে। হ্যাঁ, এগুলোর থেকে এই পর্যন্ত প্রশ্ন মোটামুটি আসছে বেশিরভাগই। ম্যাথে, ম্যাথে হচ্ছে আপনার সবচেয়ে বেশি মানুষ হচ্ছে প্যারা খায়। তো ম্যাথটা হচ্ছে প্রথম থেকে হচ্ছে ভালো মতো করবেন। এই যে এগুলা দেখতেছেন, এগুলা থেকে মোটামুটি সবগুলা থেকে ম্যাথ আসে, এবং হচ্ছে সবগুলাই আমাদের কভার আপ করতে হবে, সবগুলো আস্তে আস্তে আমরা কভার আপ করব। এবং বেশিরভাগ সময় যেখানে দেখা যাইতেছে 2-3টা চ্যাপ্টার মিলে একটা প্রশ্ন করে, একটা মানে একটা ম্যাথ করে, তো মিলায় দেয়। আপনার যদি ইএমবি এর কথা বলেন, প্রফিট লস, পার্সেন্টেজ, হ্যাঁ, তারপর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, আপনার হচ্ছে টাইম ডিস্টেন্স, হ্যাঁ, এই ম্যাথগুলো বেশি থাকে, ঠিক আছে, যে হচ্ছে জিওমেট্রি, এগুলো একদম বেসিক টাইপ এগুলো থাকে, হ্যাঁ, এগুলো বেশি থাকে। আরও হচ্ছে দু একটা হচ্ছে ইএমবিএতে থাকে, এগুলো হচ্ছে আইবিএতে এত দেখা যায় না, যে হচ্ছে বীজগণিত রাশি, বীজগণিত রাশি প্লাস হচ্ছে মান নির্ণয়, যে এক্স অ্যান্ড ওয়াই এর মান নির্ণয়। তো এগুলো হচ্ছে আমরা অ্যাড করে দিছি এই কোর্সের মধ্যে, এগুলো হচ্ছে আমাদের কাজ হবে। তো আমরা বীজগণিত যখন যাব, আমরা হচ্ছে বীজগণিত রাশি, এক্স ওয়াই এর মান নির্ণয়, এগুলো হচ্ছে বা উৎপাদক বিশ্লেষণ, এগুলো শেষ করে পরে এগুলো আস্তে আস্তে আমরা ধরবো। কিন্তু সবগুলো আগে হচ্ছে আমরা বাংলাতে করব, আবারও বলতেছি পরবর্তীতে ইংরেজিতে যাব। তো মানে কেউ হচ্ছে টেনশনের দরকার নেই, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। কিন্তু হচ্ছে যত তাড়াতাড়ি পারেন, যতগুলা ভোকাবুলারি পারেন তাড়াতাড়ি হচ্ছে পড়তে থাকেন। প্রতিদিন যদি হচ্ছে আপনি ধরুন 20টা করে পড়েন, প্রতিদিন পড়বেন, মিস নাই। যারা জব করেন তারা হচ্ছে একটা শিট রাখবেন, মানে ধরেন পড়লেন, ওগুলো হচ্ছে সময়ের ফাঁকে ফাঁকে রিভিশন দিবেন, তাহলে হচ্ছে এই জিনিসগুলো ভালো মনে থাকবে। তো এগুলো সবগুলো টপিক মোটামুটি শেষ করতে হবে। ডাটা সাফিসিয়েন্সি যেটা আছে, এটা হচ্ছে ম্যাথের মধ্যেই পড়ে। এই ডাটা সাফিসিয়েন্সিটা হচ্ছে আপনার অ্যানালিটিক্স। তো এই ডাটা সাফিসিয়েন্সিটা ম্যাথ থাকবে, হ্যাঁ, তো হচ্ছে ম্যাথের মতোই। তো যদি ম্যাথটা আপনি ভালো মতো পারেন তাহলে এটাই হচ্ছে আপনি করতে পারেন। এই ডাটা সাফিসিয়েন্সির আপনার হচ্ছে বীজগণিতীয় রাশির থেকে বেশি আসে। হ্যাঁ, তো 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে অন্য একটা পার্ট থাকে। তো ম্যাথ পার্ট থেকে বেশি আসে। তো এটার মধ্যে 5 মার্ক থাকে, মোটামুটি ধরে রাখতে পারেন 5 থেকে 3 মার্ক থাকেই সবসময় আইবিএতে। হ্যাঁ, আপনার ইএমবিএ বা ডব্লিউএমবিএ এগুলো বাকি সব যেগুলো আছে ওগুলোর মধ্যে থাকে না কোনো। হ্যাঁ, তো হচ্ছে আমরা এইটার জন্য মোটামুটি আমাদের বীজগণিত রাশি, এক্স এর মান, উৎপাদক বিশ্লেষণ আমাদের করা লাগবে। তো এটা কিন্তু এটা হচ্ছে পিওর ম্যাথ, তার জন্য এটা আপনি মোটামুটি এই জায়গায় দেখায় দিলাম। এই জায়গায় 5 মার্ক মোটামুটি ধরে রাখতে পারেন আসে। অ্যানালিটিক্স, অ্যানালিটিক্যাল, এই যে প্রথম দিলে ক্রিটিক্যাল রিজনিং বা লজিক্যাল রিজনিং আছে, এটা হচ্ছে আপনার এটা থেকে ঢাকা ইউনিভার্সিটি সবসময় 5টা আসে, সবসময় ঢাকা ইউনিভার্সিটি যেটা হচ্ছে ইএমবিএ পরীক্ষা আসবে, হ্যাঁ। আর হচ্ছে আপনার সব মিলে তো 15 মার্কের মতো আপনার থাকে, যে ডাটা সাফিসিয়েন্সি, পাজেল, আপনার হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, এটা মিলে আইবিএতে 15 মার্কের মতো থাকে, আপনি ধরে রাখতে পারেন। তো হচ্ছে আর পাজেলও অত কঠিন না, পাজেল জাস্ট হচ্ছে আপনার ফাস্ট পড়তে হবে, বুঝা বুঝা পড়তে হবে। তার জন্য এই যে এর জন্য কিন্তু আপনার হচ্ছে সেন্টেন্স বুঝতে হবে। সেন্টেন্স যদি না বুঝেন, ধরেন হচ্ছে একটা লাইন পড়লেন, লাইনে আপনি যদি না বুঝেন তাহলে হচ্ছে আপনার এইগুলা হচ্ছে কভার আপ করা অনেক কঠিন হয়ে যাবে। তো আমি আবারও বলতেছি, তাড়াতাড়ি আপনারা ভোকাবুলারি করবেন। আমরা যখন বেসিক পড়বো তখন হচ্ছে ভালো মতো বেসিকটা ক্লিয়ার করবেন। কেউ হচ্ছে আমরা এই করবে না, কারণ আম, আমি মোটামুটি বেসিক থেকে যাই। হ্যাঁ, তো কারো কোনো সমস্যা হবে না, যে অনেকে ভাবতেছেন আমি হচ্ছে হয়তো বা পারি না, অনেক দিন গ্যাপ পড়ে গেছে, কোনো সমস্যা নেই, আমি একদম বেসিক থেকে যাব। তো হচ্ছে যদি না বোঝেন প্রশ্ন করবেন তখন। বুকস, এখন হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, অনেক বই আছে, অনেক বই আছে, এগুলো দেখে ঘাবড়ায় টাবড়ায় যাবেন না। হ্যাঁ, এগুলো সবগুলোর পিডিএফ দিয়ে দেবো,
আপনারা চাইলে বই কিনতে পারেন, বাট হচ্ছে পিডিএফ সবগুলারই দিয়ে দিব, হ্যাঁ? এবং হচ্ছে এত বই আছে, এত বইয়ের কিন্তু আমরা পুরা বই পড়বো না। ধরেন একটা জিমেট বই ৫০০, ৬০০, ৭০০ পেজের। এটার থেকে মাত্র হচ্ছে একটা পার্ট পড়বো। ধরেন কিছু পার্ট পড়বো, হুম? আচ্ছা। প্রথমত ভোকাবুলারির জন্য প্রিভিয়াস ইয়ারের ভোকাবুলারিগুলো পড়বো। এটার জন্য আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব। প্রিভিয়াস ইয়ারে যে আইবিএতে যে ভোকাবুলারিগুলো আসছে, এগুলোর একটা পিডিএফ বানাই আপনাদের দিয়ে দিব। ওয়ার্ড স্মার্ট 1-2 সবচেয়ে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বই। এটার মোটামুটি হচ্ছে আপনার এটারও পিডিএফ দিয়ে দেবো। এটা ইংরেজির ব্যারন সেট যেগুলো আছে সব ইংরেজির, মানে ইংলিশ টু ইংলিশ। বাজারে হচ্ছে বাংলারও বই পাওয়া যায়, আমার কাছে আছে, কিন্তু এটার মোটামুটি 500 পেজের একটা ভোকাবুলারি বই। কিন্তু যদি আপনি হচ্ছে ইংলিশ টু ইংরেজি দেখেন, অত বড় না, কিন্তু হচ্ছে এটা অনেক বড় করে একটা লিখছে। তো এটা পিডিএফ দেওয়া হয়তো বা সম্ভব হবে না, তারপর আমি একটু চেষ্টা করব যে কতটুকু দেওয়া যায়। তো এটা 1-2 আছে, আপনি প্রথমত 1 শেষ করতে পারেন, পরবর্তী 2। যদি এটা কঠিন মনে হয় তাহলে হচ্ছে সাইফোর্স যে স্টুডেন্ট ভোকাবুলারি আছে এটা দিয়ে শুরু করেন। তারপর হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1-2 সেট ভেরন। ধরেন হচ্ছে আপনার এই ভোকাবুলারিগুলা ধরেন একটা শেষ করেন, ধরেন হচ্ছে আপনি সাইফোর্স ভোকাবুলারি, পরবর্তী ওয়ার্ড স্মার্ট 1-2 বা সেট পরবর্তী শেষ ধরলে আপনি অনেক ওয়ার্ড আপনি মানে পাবেন, সিমিলার পাবেন, ঠিক আছে এগুলোর মধ্যে। আর যদি আপনি এগুলো শেষ করতে পারেন, ধরেন হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1-2, তাহলে হচ্ছে আপনার কোনো চাকরি পরীক্ষা বা হচ্ছে আইবিএমবি এর বা পরীক্ষার মধ্যে ভোকাবুলারি নিয়ে প্যারা খাওয়া লাগবে না। যদি এই যে 3টা আছে, হ্যাঁ, এই 3টা, তারপর হচ্ছে স্টুডেন্ট ভোকাবুলারি এগুলো শেষ করতে পারেন। কোনো চাকরির জন্য আপনার হচ্ছে অন্তত ভোকাবুলারি নিয়ে আপনার হচ্ছে প্যারা খাওয়া লাগবে না। আরও অনেক ভোকাবুলারি আছে যে হচ্ছে মাগজ ভোকাবুলারি, হ্যাঁ, বিল্ডার, মাগজ, জিআরই, ফ্ল্যাশ কার্ড, তারপর হচ্ছে আপনার অ্যাপসও আছে মাগজের, হ্যাঁ, জিআরই। তো এগুলো হচ্ছে আপনার মোটামুটি আসবে। আর যেহেতু হচ্ছে আপনার আইবি এর এমবিএ এর ব্যাপারটা হচ্ছে কি আপনার যে বললামই তো হুবহু হচ্ছে ইএমবিএ বা সরি জিমেট বা হচ্ছে আপনার জিআরই পরীক্ষার মতো। আগে হুবহু জিমেটের প্রশ্ন দিয়ে দিত এই আইবি এর মধ্যে, এখন হচ্ছে হুবহু দেয় না, একটু 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 ঘুরায় পেঁচায় দেয়, ঠিক আছে? তো ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো একটু মোটামুটি দেখবেন। গ্রামার পার্ট 2টা পার্ট আছে যে হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে, যে একটা হচ্ছে ভোকাবুলারি, এটা তো পড়তে হবে, আপনার কোনো মিস নাই। এই যেমন এটার মধ্যে হচ্ছে আপনার ফ্রেজটাও ইনক্লুড করে দেবেন, ইডোমেন ফ্রেজ। তো যত পরিমাণ পড়তে পারেন, যদি প্রতিদিন 20টা করে পড়েন বা যদি ধরলাম আমি 10টা করে পড়েন, ঠিক আছে, হ্যাঁ, মাস শেষে হচ্ছে আপনার মোটামুটি 300-র মতো ভোকাবুলারি হয়ে যাবে। 3 মাস পর 900 হয়ে যাবে, হ্যাঁ? তো যেটা পড়তেছেন 10টা করে পড়লে প্রতিদিন 10টা করে পড়বেন, মিস দিবেন না। আর যেহেতু হচ্ছে আপনি প্রিপারেশন নিতেছেন, একটু নিজেকে আম ই ই দিবেন, সময় দিবেন, হ্যাঁ? যে হচ্ছে আপনার ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। গ্রামার। আ গ্রামার যেটা আছে যে হচ্ছে আপনার টোফেল, এটা হচ্ছে আমরা ধরবো। আর টোফেলটা সবচেয়ে স্ট্যান্ডার্ড বই, ঠিক আছে? সবচেয়ে স্ট্যান্ডার্ড বই। আপনি হচ্ছে ব্যাংকের প্রিপারেশন নেন, আপনার হচ্ছে এডির প্রিপারেশন নেন, আইবি এর প্রিপারেশন নেন, ইএমবি এর প্রিপারেশন নেন, সবচেয়ে স্ট্যান্ডার্ড। এখন এটা সম্পূর্ণভাবে ইংরেজিতে লেখা। এখন ইংরেজিতে লেখা এবং ইজি লেখা, এটা কিন্তু কঠিন কিছু না। এখন অনেকে কি করে যে ইংরেজিতে লেখা দেখে মানুষ কি করে এটা ঘাবড়ায় যায়, আচ্ছা ইংরেজিতে বই আমি পড়তে পারবো, এরকম হয়। এবং তারা করে কি বাজার থেকে এই টোফেলের অনেক বই আছে যেগুলো বাংলাতে লেখা, এই জায়গায় সবচেয়ে বড় ভুলটা করে। আপনার এই বইটা কিন্তু ইজিভাবে লেখা এবং সোজাভাবে লেখা, হ্যাঁ? তো হচ্ছে যখন হচ্ছে আপনি বাংলাতে নিয়ে আসতেছেন, এটা অনেক কমপ্লিকেটেড করে দেয় তারা, এবং হচ্ছে অনেক বেশি পড়াশোনা করা লাগে। তো এত পড়াশোনাই করা লাগে না এই টোফেলের মধ্যে। আপনার মোটামুটি আপনি যদি একটু ভালো মতো ধরে পড়তে পারেন, তাহলে মোটামুটি শেষ হয়ে যায়। কিন্তু মানুষ কি করে যে হচ্ছে আপনার মোটামুটি একদম পেঁচায় ফেলে। তো হচ্ছে আমরা প্রথমত যে কিছু জায়গায় যেমন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো হচ্ছে আগে শেষ করব। হ্যাঁ? অ্যাডভার্ব এগুলো হচ্ছে সবগুলো শেষ করব। তারপর হচ্ছে ফ্রেজ, কিছু গ্রামাটিক্যালের বেসিক যেগুলো আছে আগে শেষ করব, তারপর টোফেলটা ধরবো, হ্যাঁ? অ্যাপস তো দিয়ে দিব, পিডিএফ তো দিয়ে দিব, আমি বললাম। নীলক্ষেত যদি যান বা হচ্ছে আপনার দেখেন ৮০-৯০ টাকা দিয়ে একটা হলুদ কালারের বই পাবেন, হ্যাঁ? ওই বইটা কিনে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনার ক্লিপস টোফেল। টোফেল হচ্ছে ২টা আছে, ব্যারন্স টোফেল, ক্লিপস টোফেল। আপনারা হচ্ছে ক্লিপস টোফেলটা কিনবেন। আর যদি হচ্ছে পিডিএফ এ পড়তে পারেন, পিডিএফ। তো সবার আগে আমরা এটা শেষ করব। পরে এই যে যেগুলো দিতেছে এগুলো পরে। তারপর হচ্ছে আপনার এটা শেষ হয়ে গেলে 50 গ্রামার রুলস দেখতে পারেন। যে হচ্ছে 50টা গ্রামার রুল থাকে 50টা পৃষ্ঠায়। এটা হচ্ছে 50 গ্রামার রুলস, এবং হচ্ছে জিমেট ক্লাব। এই বইটা আপনার হচ্ছে মোটামুটি যে, হ্যাঁ, আপনার হচ্ছে
যে হচ্ছে বইটা অনেক কিছু কভার করে। ম্যাথ, সেন্টেন্স কারেকশন অনেক কিছু আছে, হ্যাঁ? কভার আপ করে। তো এই বইটা আপনাদের দিয়ে দেব। এটা হচ্ছে দেখতে পারেন। তো যদি আপনারা নীলক্ষেতের আশেপাশে থাকেন, পুরাতন বই দেখে, দেখে এগুলো একদম একদম কম দামে কিনতে পারেন। যে হচ্ছে ১০০-১৫০ র মধ্যে, হ্যাঁ? একটু দামাদামি করে কিনতে পারেন। আর হচ্ছে যদি হচ্ছে আপনার পিডিএফ দেখে, দেখে পড়তে পারেন মানে তাও সমস্যা নাই, হ্যাঁ? যে হচ্ছে মোবাইলে অন করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন খাতায়। হ্যাঁ? আর যদি আপনার মোটামুটি আমার ক্লাসটা প্রতিদিন করে নোট নেন তাহলে অনেক জায়গায় এত কিছু কেনা লাগবে না। তারপরেও বইগুলা থাকা উচিত। যে হচ্ছে আপনার সফট কপি হোক, হার্ড কপি হোক। কিন্তু এতগুলা বই কিনবেন না কখনো। একটু যখন হচ্ছে কিনতে যাবেন যদি কিনেন আমাকে জিজ্ঞেস করে নিবেন। তারপর আসি ম্যাথ। ম্যাথের মধ্যে আপনি এই জায়গায় কম লেখার কারণ আছে যে হচ্ছে প্রথমত মেন্টর ম্যাথ কিউ ব্যাংক এটা হচ্ছে এই বইটা কিনতে পারেন ম্যাথের জন্য। এটা হচ্ছে আপনার যেই মেন্টরসের এটার মধ্যে যত বিবিএ আপনার এমবিএ এর আইবি এর কোশ্চেনগুলো আছে সবগুলো আছে ম্যাথের চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে আছে, হ্যাঁ? এটা আমরা মোটামুটি শেষ করব। কিন্তু এর আগে আমাদের আপনার যদি বাসার মধ্যে কোনো বেসিক বই থাকে ওটাও দেখতে পারেন। আপনার এই বই না কিনলেও হবে। আমি মোটামুটি যে আছে আপনাদের এগুলো দিয়ে দিব এবং হচ্ছে করাবো। আমি আপনার পিডিএফও দিয়ে দিব আমি যেগুলো করাবো। ওগুলো সবগুলো লেকচার শিট পায়া যাবেন আপনারা। তো হচ্ছে বেসিক মানে হচ্ছে যেকোনো একটা হচ্ছে বেসিক বই থেকে আমরা বেসিক শেষ করব, হ্যাঁ? যে বাংলাতে শেষ করব। আ তারপর হচ্ছে আমরা আস্তে, আস্তে হচ্ছে মেন্টরস কিউ ব্যাংকে যাব। তারপরে এটা শেষ হয়ে গেলে আমরা আগারওয়াল যাব। আগারওয়াল আরো একটু কঠিন। ইন্ডিয়ান একটা বই লেখা ওইটাও অনেক স্ট্যান্ডার্ড একটা বই। আর আমি যেই সব কোশ্চেনগুলা আমি হচ্ছে করাই মোটামুটি আমার কোর্সের মধ্যে আমি একটা জিনিস বলে দেই আপনারা সবসময় জবটাকে টার্গেট রাখবেন, ঠিক আছে? হ্যাঁ? যারা হচ্ছে একটু বড় হয়ে গেছেন ধরেন অনেক ভাবতেছেন যে আচ্ছা আপনাদের জবের বয়স নাই। কিন্তু এরকম না আপনার বড় কোনো হচ্ছে কোম্পানিতে বা বড় কোনো জায়গায় জবে পরীক্ষা থাকেই। বুঝতে পারছেন? মানে প্রিলিমিনারি হোক যেটাই হোক থাকেই। তো হচ্ছে এগুলো একটু ভালো মতো দেখবেন। আমি মোটামুটি যেগুলো মানে বিভিন্ন জবে আসছে ওগুলাই আমি ম্যাথ দেই। হ্যাঁ? তো হচ্ছে আপনাদের এগুলো হচ্ছে তো হইলো যে আমরা টপিক অনুযায়ী ১০-১৫ টা ম্যাথ শেষ করব। আর এটার মধ্যে হচ্ছে আপনারা খায়রুস ম্যাথ আছে বেসিক ম্যাথের মধ্যে। তারপর হচ্ছে পাহলবি বেসিক টু ম্যাজিক ম্যাথ আছে। আমার পার্সোনালি পাহলবির বইটা বেশি ভালো লাগে, হ্যাঁ? আ আ আপনার অন্য কোনোটা লাগতে পারে। তো একেকজনের একেক রকম। তো টোটালি অ্যাবস্ট্রাক্ট বাসায় যদি হচ্ছে আপনার 9-10 বই থাকে ওটা থেকে প্র্যাকটিস করতে পারেন। কোনো সমস্যা নেই। তারপর দেখেন অ্যাবিলিটি এই যে অ্যানালিটিক্স অ্যাবিলিটির মধ্যে জিআরই আছে। জিআরই থেকে আমরা হচ্ছে এই যে বললাম তো জিআরই এই যে বইগুলো যদি দেখেন আপনার বইগুলো কিন্তু অনেক বড়, বড় বই। তো বই দেখে কোনো ঘাবড়াবেন না। আ কারণ হচ্ছে আমাদের আ কি হয় যে আমাদের দেশে কোচিং ব্যবসাগুলা মানুষগুলা এত বইয়ের গাদা দিয়ে দেয়, ঠিক আছে? ওই বই দেখে মানুষ ঘাবড়ায় যায়। মানে পড়বে কি? হ্যাঁ? তো আমি চাইলে আরো অনেক বই আছে। অনেক কিছু দিতে পারতাম কিন্তু দেই নাই। আমি জাস্ট হচ্ছে আমরা শুরু করতেছি। যদি এগুলো শেষ করতে পারি বাকিগুলা ধরব। তো ওটা জিআরই মানে এত বই ধরেন ৬০০ পৃষ্ঠার একটা বই। এই জায়গায় জাস্ট হচ্ছে আমরা পাজল সেকশনে যে পাজল সলভ করব। সেন্টেন্স কমপ্লিশন সেন্ড করব। মানে হচ্ছে আমরা আ যে আছে ওগুলো হচ্ছে আমরা কভার আপ করব। জিমেট রিভিউ যেটা আছে বা জিমেট ক্লাব আছে, অনেক কিছুই আছে জিমেটের। তো এটার মধ্যে আমরা কি ক্রিটিক্যাল রিজনিং, ডাটা সাফিসিয়েন্সি, জিমেটের মধ্যে সবচেয়ে বেশি আছে এটার মধ্যে রিডিং কম্প্রিহেনশন আছে মানে প্যাসেজ। রিডিং কম্প্রিহেনশন বলতে প্যাসেজ। তারপর ফাইন্ডিং দ্য কারেকশন মানে যেটা হচ্ছে কারেক্ট থাকবে ওইটা হচ্ছে ম্যাথমেটিক্সও আছে আপনার জিমেটের মধ্যে। ডাটা সাফিসিয়েন্সি আছে, ক্রিটিক্যাল রিজনিং আছে। তো এই বইটার মধ্যে অনেক কিছু আছে, হ্যাঁ? তো এটারও আমি পিডিএফ দিয়ে দেব। ক্লাস শেষেই আপনাদের সব দিয়ে দিব। তো হচ্ছে আপনারা যদি হচ্ছে আপনারা কিনতে চান শুধু হচ্ছে জিমেট কিনতে পারেন। যদি ঢাকার মধ্যে হয় আপনারা মোটামুটি দামাদামি করে ২০০ র মধ্যেই আপনি হচ্ছে ২ টা বই কিনতে পারেন। যদি পুরাতন পান পুরাতনও কিনেন, কোনো সমস্যা নাই। আর না কিনলেও সমস্যা নাই বললাম তো পিডিএফ দিয়ে দিব। রিটেন পার্ট। রিটেন পার্টের জন্য হচ্ছে আপনার বই অনেক আছে। সাইফুডস আছে, আপনার হচ্ছে আম আরো অনেকগুলো আছে, লতিফ স্যার আছে। হ্যাঁ, এগুলো অনেক বই আছে। কিন্তু হচ্ছে আপনারা আপাতত নিজের কোর যে বেসিক রাইটিং এর মধ্যে ফোকাস করেন প্রতিদিন। হ্যাঁ? আপনারা যদি প্রতিদিন হচ্ছে ১.৫ ঘন্টার মতো সময় দেন পড়ার মধ্যে বা ২ ঘন্টার মধ্যে, এই ২ ঘন্টা প্রতিদিন দিয়ে যাবেন। মানে উইথআউট এনি মিস, হ্যাঁ? ২ ঘন্টা পড়াশোনার জন্য রাখবেনই। যারা জব করতেছেন, আর যারা জব করতেছেন না তারা যত পরিমাণ সময় দিতে পারেন, তত বেটার।
তো এই লিখার ব্যাপারগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা হচ্ছে আমাদের ক্লাসে হচ্ছে বলবো যে হচ্ছে কিভাবে লেখা লাগে, এবং আমরা বেসিক থেকে মোটামুটি যাব যে হচ্ছে একদম বেসিক থেকে কিভাবে লেখা শুরু করা লাগে, সেন্টেন্স তৈরি করা সবই শিখবো আস্তে আস্তে। এবং হচ্ছে সেন্টেন্স তৈরি করা ব্যাপারগুলো হচ্ছে আপনার টোফেলের মধ্যে অনেক আছে। হ্যাঁ, তো এগুলো অনেক কাজে লাগবে, তো এগুলো ভালো মতো করবো আমরা। টেন্স আছে, অনেক কিছু আছে। লাস্টে আছে জিকে। জিকের ব্যাপারটা হচ্ছে আপনাদের যতটুকু লাগবে ইএমবি এর জন্য বা সকল এমবি এর জন্য, ওইগুলো আমরা হচ্ছে করব, আপনাদের কভার আপ করে দেব। হ্যাঁ, তো হচ্ছে এটা নিয়ে প্যারা নাই। আপনাদের যারা জবের জন্য প্রিপারেশন নিতেছে, ব্যাংক সামনে সমন্বিত ব্যাংক আছে বা বিভিন্ন ব্যাংকের এমটিও পরীক্ষা চলমান, বিভিন্ন ব্যাংকের পরীক্ষা হইতেছে। প্রায় কিছুদিন আগে মধুমতি যমুনা ব্যাংকের প্রচুর অনেকগুলো সার্কুলার হয়েছে, ব্র্যাক ব্যাংকের। হ্যাঁ, তো এগুলোর মধ্যে অনেকগুলো কাজে লাগবে। তো আজকের ওরিয়েন্টেশন ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আপনার কালকের পরের দিন থেকে হচ্ছে মেইন ক্লাস শুরু হবে। মোটামুটি ফার্স্টেই থাকবে হচ্ছে আপনার ইংরেজি ক্লাস। হ্যাঁ, তো এই ক্লাস নিয়ে আপনার মোটামুটি কারো যদি প্রশ্ন থাকে, হ্যাঁ, করতে পারেন আপনার হচ্ছে মাইক অন করে। এখন মোটামুটি সবারই হচ্ছে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যার যে অ্যান্সার আছে একটু করেন, মানে প্রশ্ন আছে